হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করছি বিফ চিলি অনিয়ন রেসিপি, একটু অন্য স্টাইলে। এই রেসিপিটি ফ্রাইড রাইস ও চাউমিনের সঙ্গে জমে বেশ। ঝালঝাল এই খাবারটি কেবল রেস্টুরেন্টে গিয়েই নয়, খেতে পারেন বাড়িতে বসেও। তবে বাড়িতে তৈরির আগে জানা থাকা চাই রেসিপিটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলে দিলাম দুইটি বড় সাইজের রসুনের কোয়া কুচি করে। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন রসুন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার রসুন কুচি ভেজে নিলাম। ভাজার এই পর্যায়ে দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এখানে 1.5 কাপ গরুর মাংস নেওয়া হয়েছে। আর এই গরুর মাংসে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে 30 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার গরুর মাংস ভেজে নিলাম। এখানে মাংসের মধ্যে আমি কোনো আলাদাভাবে পানি দেই নাই, মাংসের গা থেকে এই পানিটা বের হয়েছে। এবার দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি দ্রুত সিদ্ধ হবার জন্য। ফিরে এসেছি 10 থেকে 15 মিনিট পরে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এখানে উল্লেখ্য যে আমি আলাদা করে লবণ দেইনি, কেননা বেশ কয়েকটি সস আমি ব্যবহার করেছি যেগুলোতে লবণ থাকে, তাই আর দেবার প্রয়োজন হয়নি। তবে রান্না শেষ করে চেক করে নেবেন, যদি আপনার প্রয়োজন হয় দিয়ে নেবেন। এবার দিলাম 14 থেকে 15টি বরবটি, আমি এভাবে কেটে নিয়েছি তাই দিলাম। আর দিলাম গাজর। এখানে একটি গাজরের আমি অর্ধেকটা নিয়েছি। তবে এগুলো অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আবার এর পরিবর্তে লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম ও কাজু বাদামও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ঢাকনা সিদ্ধ হবার জন্য। ফিরে এসেছি 8 থেকে 10 মিনিট পরে। এবার দিলাম পেঁয়াজ। এখানে 4টি পেঁয়াজ আমি পাপড়ি করে কেটে নিয়েছি। আর দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। রান্না প্রায় শেষের দিকে। এবার আমি চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। আমার মনে হলো আরও কিছুটা লবণ দিলে ভালো হবে, তাই কিছুটা লবণ দিয়ে নিলাম। রান্নার শেষে গ্যাস অফ করে দিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তাহলে এই ছিল আমার বিফ চিলি অনিয়ন রেসিপি। বাড়িতে তৈরি হলেও এটা কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম হবে না। একবার ট্রাই করে দেখবেন, আশা করি বাড়ির সবাই এটা পছন্দ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।